আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন কোথা থেকে দেখছেন। আর আমি আছি কিন্তু এখন মহাখালীতে ভাই, দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু পুরোই ফাঁকা। টানছি মানে ভাগ্যটা এতই ভালো ছিল যে রাস্তাটা ফাঁকা থাকার কারণে মোটামুটি তাড়াতাড়ি চলে আসছিলাম। আজ গ্রাম থেকে চলে আসলাম ঢাকায় কর্মস্থলে। জানি না আর কবে বাড়ি ফেরা হবে, সত্যি খুব গ্রামকে মিস করছি। তারপরেও চলে আসতে হলো, পুরুষ মানুষের জীবন যেটা। মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি। আসরের আজান এখনও দেয়নি, রওনা করছিলাম হচ্ছে বেলা 12টার দিকে, বাট আমরা মোটামুটি তাড়াতাড়ি চলে আসছি। কিন্তু এখানে এসে আবার একটু জ্যাম লাগছে, দেখা যাক। অলিগলি দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রয়্যাল এনফিল্ডের শোরুম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে আবার দেখা যায় জ্যাম। ভাই এত সময় পরে এখানে জ্যাম বাঁধার কোনো দরকার ছিল? এই যে এখানে একটা ইউটার্ন থাকার কারণে এখানে কিন্তু জ্যাম লেগেই থাকে, খুবই দুঃখজনক। ভাবছিলাম তো রাস্তাটা পুরোই ফাঁকা পাবো, বাট এখানে এসে জ্যাম বেঁধে গেল। কি করা যায়, দেখি চিপ আছে বা দিয়ে কোনোভাবে বের হওয়া যায়নি, সেটা চেষ্টা করব। পুলিশ মামা কি বলে? যাক, আমি তো মনে করছিলাম যে ভাই আমাকে ধরবে নাকি, খুব ভয়ে ছিলাম। বাট না, আমাকে ধরলো না, অন্য কাউকে হয়তো ইশারা দিচ্ছিল। আমি দেখা যাক এই চিপা দিয়ে বের হয়ে যেতে পারি কিনা। এখান দিয়েও যাম, কোন দিক দিয়ে যাবো দেখি, বাম সাইড দিয়ে বের হওয়া যায় কিনা বাসের চিপ আছে বা দিয়ে। আরে ভাই, এদিক থেকে যাওয়া যাচ্ছে না, একটা চিপা আছে, দেখা যাক আমি এদিক দিয়ে বেরোতে পারি কিনা। ভাই বেরিয়ে তো গেলাম। এরকম চিপায় কে ঢুকছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বাস ভাই রাস্তা 2 লাইন করে দাঁড়িয়ে রয়েছে, পুরো রাস্তা ব্লক করে রাখছে, যে কারণে জ্যামটা এখানে একটু বেশিই পাচ্ছে।